খুবই সুস্বাদু এবং লোভনীয় কাঁঠাল দিয়ে কেক বানিয়ে দেখাবো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি গীতাস ওয়ার্ল্ড থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি এমনভাবে কেকটা বানাবো, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তোমরা এটা বানাতে পারো। বাড়ির যে সকল বাচ্চারা কাঁঠাল খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে কাঁঠাল দিয়ে কেক বানিয়ে অবশ্যই তোমরা খাওয়াতে পারবে। এখানে আমি একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। এবার কাঁঠালের পিসগুলো বের করে নিচ্ছি, একে একে বের করে নিলাম। এরপর বীজগুলো আমি বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা মিক্সারে কাঁঠালের পিসগুলো দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম চিনি দিয়েছি বন্ধুরা। যেহেতু কাঁঠালটা খুবই মিষ্টি, তাই চিনির পরিমাপটা আমি কম দিয়েছি। তোমরা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আর লিকুইড দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ। এবার পেস্ট বানানো হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এরপর আমি 150 গ্রাম ময়দা দিয়ে দিলাম। দেওয়ার পর অল্প অল্প করে দুধ দেব এবং মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ডেলাভাব না থাকে। তোমরা চাইলে এখানে জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এরপরে আমি এখানে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ইনো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বন্ধুরা বেকিং সোডা অথবা বেকিং পাউডার ব্যবহার করতে পারো। মিশানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে রাখবো। তারপরে একটা স্টিলের বাটির মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা সাদা পেপার দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যেও তেল মাখিয়ে নেব যাতে কেকটা নিচের থেকে লেগে না যায়। এরপরে একটা পাত্রের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। দিয়ে কয়েকবার ট্যাপ করে নিলাম। এদিকে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম 1.5 কাপ। জল ফুটে গেছে। এখন আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে রাখবো 35 মিনিটের জন্য। 35 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার আমি কাঠি দিয়ে দেখে নেব যে কাঠির গায়ে কেকের ব্যাটার লাগে কি না। লাগেনি। তারপরে আমি নামিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে ধারগুলো ভালোভাবে কেটে নিলাম। তারপরে একটা পাত্রে ডিমোল্ড করে নিচ্ছি। এরপর আস্তে আস্তে কাগজটা ফেলে দেব। বন্ধুরা দেখো কেকটা দেখতে কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে কেক বানিয়ে নিও। আশা করি আমার ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে সাবস্ক্রাইব দিও এবং লাইক দিয়ে পাশে থেকো। তোমাদেরকে আমি কেকটা কেটে দেখাবো। এবার কেটে দেখাবো। একটা পিস তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব কেকের চারিপাশটা কত সুন্দর হয়েছে। আজ এই অবধি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।